আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে নবম শ্রেণীর 2.2-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে অঙ্কটা হচ্ছে 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে 7 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে আমাদের ফাংশনটা f of x equal x to the power 4 plus 5x minus 3। এই ফাংশনটা দেওয়া আছে, এখান থেকে তিনটা অংশের মান বের করতে বলছে, f of -1, f of 2 আর হচ্ছে f of হাফ। এই তিনটা মান বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, দেখো f of x এটা দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে f x এর জায়গায় কি বসাইলাম? x এর জায়গায় কি বসাইছে? -1। তাহলে এই সম্পূর্ণ রাশিটাতে আমাদের x এর জায়গায় কি বসাইতে হবে? -1। তাহলে x এর জায়গায় -1 বসালাম। যখন -1 এর জন্য ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিয়ে দিতে হবে। পাওয়ার কত? 4। এই প্লাসের প্লাস, 5 এর 5, x এর মান কত? -1। মাইনাস বিদায় এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। আর এই মাইনাসের -3 এর 3। এখন এই যে -1 পাওয়ার কত? 4। এখন -1 আছে কয়টা? তাহলে 4টা। ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা উপরে পাওয়ার যত থাকবে এই জিনিসটা ততবার গুণ অবস্থায় থাকবে। ততবার কি? গুণ অবস্থায়। যেহেতু পাওয়ার 4 আছে, ভিতরের প্রত্যেকটা জিনিস 4 বার গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে মাইনাসও হবে কি? 4টা। মাইনাস যদি জোড় সংখ্যা হয় 2, 4, 6, 8 বা 100, 1 লাখ, জোড় সংখ্যা হলেই সেটা প্লাস হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? এই প্রথম সংখ্যা বিদায় এখানে প্লাস দেওয়া লাগবে না। এবার 1 এর পাওয়ার 1 কয়টা? 4টা। 1 যতগুলোই হোক, 4টা, 100, 1 কোটি, 2 কোটি, যাই হোক, 1 গুণ করলে 1ই হবে। তাহলে এখানে 1 হলো। চিহ্ন চিহ্ন গুণ করবো আগে। প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5 আর মাইনাসের -3 এর 3। দেখো এই 1 আছে প্লাসে আর এই দুইটা আছে কিসে? মাইনাসে। চিহ্ন সবসময় সংখ্যার বাম পাশে থাকে। যেহেতু 1 এর বাম পাশে কোনো চিহ্ন নাই, তাহলে বুঝতে হবে এটা কিসে আছে? প্লাসে। তাহলে প্লাস দেওয়া লাগবে না, এই 1 এর 1। এই দুইটা সংখ্যার চিহ্ন দেখো, এটাও মাইনাসে আছে, এটাও মাইনাসে আছে। যদি এক জাতীয় চিহ্ন হয়, একটা চিহ্ন দেওয়ার পর দুটোটা কি করতে হবে? এখানে যোগ করতে হবে। তাহলে 5 আর 3 হচ্ছে 8। ক্লিয়ার? এবার দেখো এটা আছে প্লাসে, এটা আছে কিসে? এখন দুইটা পদ আছে, দুই রকম চিহ্ন। দুই রকম চিহ্ন হলে আমাদের যে কাজটা করতে হবে, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটার চিহ্ন আমার আগে দেওয়া লাগবে। এখন এখানে 1 বড় না 8 বড়? তাহলে 8 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য আমরা মাইনাস দেব। 8 থেকে 1 গেলে কত হবে? 7। তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? এই ফাংশনটা দিয়ে আমাদের 3টা মান বের করতে বলছে, আমরা একটা মান বের করলাম সবে মাত্র। এবার 2 নাম্বার দেখো, আবার দিয়ে এই ফাংশনটা আমি তুললাম। তোলার পর এবার মান বের করতে বলছে f of 2 এর। f of কিসের? 2 এর। তাহলে x এর জায়গায় আমি কি লিখছিলাম? 2। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দিবে। দেখো এই x এর মান কত? 2। যেহেতু এখানে মানটা মাইনাসে নাই, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। সরাসরি, আর যেহেতু পদও একটা, এখানে পাওয়ারটা সরাসরি দিয়ে দিলে হবে। 4 এর 4, প্লাসের প্লাস, 5 এর 5। 5 এর সাথে x কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। এই জন্য এই গুণ চিহ্ন দিব। ডট মানে কি? গুণ। x এর মান কত? 2। মাইনাসের মাইনাস, 3 এর 3। আচ্ছা, এখন এখানে 2 কয়টা আছে? 4টা। 2 এ গুণ করলে হবে 16। 4টা 2 এ গুণ করলে কত হবে? যেমন 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 2 4টা গুণ করলে পাবো আমরা কত? 16। এর জন্য আমি লিখলাম এখানে এই 16। প্লাসের প্লাস, 5 দুগুণে 10, মাইনাসের মাইনাস, 3 এর 3। এবার দেখো 16 আর 10 এই দুইটা কিসে আছে? প্লাসে। তাহলে 16 আর 10 যোগ করলে হবে 26, আর বাকি আছে -3। তাহলে 26 থেকে 3 গেলে কত হবে? 23। এই তো অ্যান্সার। ক্লিয়ার? এই দুইটা পার্ট গেল। আরেকটা পার্টে বলছে f of হাফের মান 1/2, মানে কি হাফ, এটা মান বের করার জন্য। তাহলে আমরা যে কাজটা করলাম, আবার দিয়ে f of x ইকুয়াল এই সমীকরণটাকে তুললাম, রাশিটা তুললাম। তোলার পর x এর জায়গায় কি তুললাম? হাফ দিয়ে দিলাম। তাহলে x এর জায়গায় হাফ দেবো। যেহেতু এখানে দুইটা সংখ্যা, উপরে একটা নিচে একটা, এজন্য আমরা এখানে ব্র্যাকেট দেব। তাহলে x এর জায়গায় হাফ দিব, ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার 4 দিয়ে দিলাম। প্লাসের প্লাস, 5 এর 5, 5 এর সাথে x কি অবস্থায় আছে? কোন অবস্থায়। এই জন্য ডট মানে কি? গুণ দিয়ে দিলাম। আর এই x এর মান হাফ, এ হাফ তুললাম, মাইনাসে -3 এর 3। এবার দেখো
ওয়ান এখানে কয়টা আছে? চারটা। আমি আগেই বলছি ভিতরে সংখ্যাটার উপরে যা পাওয়ার থাকবে, পাওয়ার যতবার থাকবে ভিতরে সংখ্যাটা ততবার গুণ অবস্থায় থাকবে। যেহেতু আমার এখানে পাওয়ার কত 4, তাহলে ভিতরের প্রত্যেকটা সংখ্যা 4 বার গুণ অবস্থায় আছে। এখন 2 এখানে তাহলে কয়টা? 4টা। 2 4টা গুণ করলে কিন্তু হবে কত? 1 1 1। যদি তুমি 10টা গুণ করো, যে 100টা গুণ করো বললাম, 1 1 1 1 1 1 আজীবন গুণ করলে একই হবে। ঠিক আছে, এবার 2 আছে কয়টা? 2 4টা, এই যে আগে দেওয়া আছে। 2 4টাতে কত হবে? এই 2 4টাতে 16 লিখলাম। এই প্লাসের প্লাস। এবার দেখো এই 5 এর নিচে কোনো সংখ্যা আছে? না থাকলে বুঝতে হবে মনে মনে 1 আছে। আর যদি নাও থাকে, 1 তো আছেই। এই জন্য তোমার যে কাজটা করবে, এই উপরটা গুণ করে নিবা। এই 5 হচ্ছে উপরের সংখ্যা, আর এই 1 হচ্ছে কি? উপরের সংখ্যা। 5 আর 1 গুণ করলে হবে 5, নিচে 2 এর 2, মাইনাসের মাইনাস, 3 এর 3। এবার যে কাজটা করব আমরা, এখানে দেখো এখানে হর আছে 16, এখানে আছে 2, এখানে কিন্তু নাই। না থাকলে কত আছে? 1। এখন তাহলে এটা সবচেয়ে বড়। দেখবা যে এই তিনটার আমরা লসাগু করতে হবে। লসাগু করলে কত হয় সেটা সহজে আমরা এখান থেকে বের করতে পারি যদি একটু চালাকি করা যায়। সেটা হচ্ছে কি, বড় সংখ্যাটা কত? 16 না? 2 দেখবা 16-র ভিতরে বিভাজ্য হয় কিনা। 2 16-র ভিতরে ভাগ যায়, 8 2 16 সরাসরি বিভাজ্য হয়ে যায়, মানে দশমিকে আসতে পারবে না। তাহলে 2 যেহেতু এটার ভিতরে যায়, আর 1 তো এটার ভিতরে যাবে, তাহলে যেটা বড় সংখ্যা ওইটাই হয়ে যাবে কি? লসাগু। তাহলে এখানে লসাগু হবে কত? 16। এবার আমি প্রথম ভগ্নাংশের কাজ করব। প্রথম ভগ্নাংশের উপরটা হচ্ছে লব, নিচেরটা কি? উপরটা লব, নিচেরটা হর দিয়ে এই লসাগুরে করতে হবে ভাগ। হর দ্বারা লসাগুরে কি করতে হয়? ভাগফল যা হবে লবের সাথে গুণ। তাহলে আমি যদি এই হর আছে কত? 16 দিয়ে এই 16 ভাগ করলে হবে 1। একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে কত হয়? 1। এবার ভাগফল আমার 1 পাইছি, 1 দিয়ে আবার এই 1 এর গুণ করলে কত হবে? 1 এ হবে। এই প্লাসের প্লাস। 2 দিয়ে কারে ভাগ করব? 16 রে। 2 16-র ভিতরে ভাগ যাবে কয়বার? 8 বার। 8 2 16 কয়বার যাবে? 8 বার। 8 দিয়ে আবার 5 এর গুণ করব, তাহলে 5 আর কত? 40। এই 40 দিয়ে দিলাম। মাইনাসের মাইনাস, এখানে নাই বিদে আমি বলার মানে বোঝার সুবিধার্থে এখানে 1 দিয়ে দিছি। তোমরা কিন্তু 1 দিবা না, তোমাদের বোঝানোর সুবিধাতে আমি দিয়ে দিছি। মনে করবা এটা নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। কত আছে? তাহলে সেই 1 দ্বারা আমি 16 কি করব? ভাগ। 1 দ্বারা 16 ভাগ করলে হবে কত? 16। 16 দিয়ে এবার আবার 3 এর কি করব? গুণ। তাহলে 3 16 48। ক্লিয়ার? এইবার এই 16 লিখলাম। এবার দেখো 1 আর 40 এই দুইটা আছে প্লাসে, এই 48 আছে কিসে? তাহলে আমি প্লাসের দুইটা আগে যোগ করে নিব। 40 আর 1 যোগ করলে কত হবে? 41। বাকি আছে মাইনাস 48, নিচে 16। এইবার আবার দুইটা পদ হলো। 41-এর চিহ্ন হচ্ছে কোনো চিহ্ন না থাকলে প্লাস, 48-এর চিহ্ন কি? মাইনাস। যখনই দেখবা দুইটা সংখ্যা আছে, দুইটার চিহ্ন দুই রকম, তখন যে কাজটা করতে হবে, বড় সংখ্যাটার চিহ্ন দিব আগে। বড় সংখ্যাটার চিহ্ন দেওয়ার পর বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দেব। এখন বড় সংখ্যাটা আছে কিসে? এই জন্য আমি এখানে মাইনাস দেব। এবার 48 থেকে 41 গেলে হবে কত? 7, নিচে 16। এই তো অ্যান্সার। তো আমাদের এগুলো, এই যে এগুলো তো ফাংশনের ভিতরে সহজ অঙ্ক, এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীলের কতে থাকতে পারে অথবা এমসিকিউতে থাকবে। ঠিক আছে, তো আমরা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবো। এমসিকিউতে ও পাবাই, ঠিক আছে, হয়তো মান চেঞ্জ করা থাকতে পারে। তো আমরা আজকে ক্লাসে এই পর্যন্ত রাখলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।